আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো হুয়াওয়ে ফোনের মধ্যে কিভাবে গুগল প্লে স্টোর ইনস্টল করবেন, গুগল প্লে স্টোর ডাউনলোড করবেন জিবক্স ব্যবহার করে। তো আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে গুগল প্লে স্টোর ইনস্টল করবেন, ডাউনলোড করবেন। তো এখন নতুন পদ্ধতি এসে গেছে, বিগ আপডেট হুয়াওয়ের জন্য একদম সহজ পদ্ধতি। কোনো লিঙ্কে যেতে হবে না, জাস্ট ওয়েবসাইটে ক্লিক করবেন, ওয়েবসাইট ওপেন করবেন, সেখান থেকে ইজিলি আপনারা অ্যাপসটি ডাউনলোড করে জিবক্স ডাউনলোড করে গুগল প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন। তো আমি মোবাইলের মধ্যে আপনাকে অবশ্যই দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতেই চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের প্রথমে আপনার ব্রাউজার ওপেন করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার গুগল বলেন বা ইন্টারনেট যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, সেখানে লিখবেন gbox.com ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন জাস্ট একটা নর্মাল পেজ, ফ্রি ডাউনলোড ক্লিক করবেন, এরপর ডাউনলোড। তো আমার এখানে অলরেডি ডাউনলোড আছে, সেজন্য ডাউনলোড এগেন বলছে, তো ডাউনলোড করে নেবেন আপনারা। আপনার নেটের উপর ডিপেন্ড করবে, প্রায় 100 MBর কাছাকাছি এই ফাইলটি। তো ডাউনলোড করার পরে আপনারা সেখান থেকে ইনস্টল করতে পারবেন ডাইরেক্টলি, অথবা আপনারা ফাইলে চলে যাবেন, ফাইলে গিয়ে ডাউনলোড অপশানে যাবেন, ডাউনলোড ব্রাউজার জিবক্স। তো সেটা আমি ইনস্টল করব। তো আপনারা চাইলে যেখান থেকে ডাউনলোড করবেন সেখান থেকে ইনস্টল করতে পারবেন। ইনস্টল ডান। এরপর আমি হোম পেজে গেলাম, এখান থেকে ওপেন করা যাবে। হোম পেজে গেলাম, দেখতে পাচ্ছেন জিবক্স এসে গেছে। তো জিবক্সটা আমি ওপেন করলাম, এগ্রি, অ্যালাউ, কনফার্ম। তো দেখতে পাচ্ছেন প্রথমে ইনস্টলড অ্যাপস মধ্যে গুগল প্লে স্টোর এসে গেছে। তো জাস্ট এখানে আপনারা ওপেন করবেন এবং সাইন ইন করবেন। তো নিচে আরও কিছু রিকমেন্ডেড অ্যাপস রয়ে গেছে, যে গুগল রিলেটেড কিছু অ্যাপস নিচে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো যেমন কি রয়েছে মেসেঞ্জার, হোম, ক্লাসরুম, ড্রাইভ, তারপরে ম্যাপস, ফটোস, মিট, ইউটিউব, টিমস, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ট্রান্সলেটর। তো অনেক কিছু অ্যাপস এখানে রিকমেন্ডেড রয়ে গেছে। তো আমি প্রথমে গুগল প্লে স্টোরটা ওপেন করি। গুগল প্লে স্টোর ক্লিক করলাম, অ্যালাউ করে দিলাম, অ্যালাউ। এরপর এখানে আমার জিমেল এবং পাসওয়ার্ড রাখতে হবে। তো আপনারা আপনার জিমেল পাসওয়ার্ড রেখে দিবেন, সাইন ইন। তো এরপরে ইমেল পাসওয়ার্ড রাখলাম, এরপরে আই এগ্রি। তো প্লে স্টোর ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হোম পেজে গেলাম, এগেন জিবক্স ওপেন করলাম। তো গুগল প্লে স্টোরটা আমরা চাইলে হোম পেজ নিয়ে আসতে পারবো, প্রেস অ্যান্ড হোল্ড করবো, এরপরে ক্রিয়েট শর্টকাট, এরপরে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর হোম পেজে এসে গেছে, আমি এখান থেকে ওপেন করতে পারবো। দেখতে পাচ্ছেন স্পিডটা স্মুথলি চলতেছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে, এটা হচ্ছে হুয়াওয়ে নোভা Y70 মধ্যে করে দেখালাম। দেখতে পাচ্ছেন হুয়াওয়ে নোভা Y70, তো আপনারা যে কোনো হুয়াওয়ে ফোনের মধ্যে করতে পারবেন। তো এখন আসা যাক, এগেন জিবক্সে গেলাম। জিবক্স থেকে এখানে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো এখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি ওপেন করতে পারবেন। জাস্ট প্রেস করলে গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাবে, ডাইরেক্টলি সেখান থেকে ইনস্টল করতে পারবেন। অথবা আপনারা চাইলে গুগল প্লে স্টোর ওপেন করবেন, ওপেন করে সেখান থেকে ইনস্টল করতে পারবেন। ইউটিউব বলেন, এরপরে যে কোনো অ্যাপস, আপনারা জিমেল বলেন, জিমেল ওপেন করতে পারবেন। ইনস্টল করলাম। এরপরে আপনারা চাইলে ম্যাপস, যেগুলোর গুগল রিলেটেড যেই অ্যাপসগুলো অনেক বেশি প্রয়োজন সেগুলো আমি ট্রাই করতেছি এখানে। তো দেখতে পাচ্ছেন, তারপর ওভার যে অ্যাপসটি রয়েছে সেটাও এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেটাও এখানে gspace এর মধ্যে দেওয়া হয়েছে, যেটা বেসিক অ্যাপস। আপনারা ওভার যেটি রয়েছে সেটাও ইনস্টাগ্রাম, এখন বেসিক যে অ্যাপসগুলো আছে সেগুলো। এছাড়া প্রথমে স্যামসাং বা কোনো অ্যান্ড্রয়েড ফোনে যদি ব্যবহার করতেন হোয়াটসঅ্যাপ, সেটার ফাইলগুলো, সেটার ব্যাকআপটা হুয়াওয়ে ফোনের মধ্যে আনা যেত না। তো এখন আপনারা ইজিলি সেই হোয়াটসঅ্যাপের ব্যাকআপটি আনতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ সেইখানে ইমেল সাইন ইন করে সেখানে ব্যাকআপ করবেন। এখানের মধ্যে আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। তো এখন হোয়াটসঅ্যাপ ইউটিউব ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে অ্যাড করতে পারবো। তো যদি অ্যাড না করি সমস্যা নেই, পরবর্তী প্রেস অ্যান্ড হোল্ড করে ক্রিয়েট শর্টকাট করা যাবে। তো ইউটিউব আমার এখানে নোট হয়ে গেছে। তো ইউটিউবটা আমি ওপেন করি, দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেন করলাম। প্রথমবার হয়তো একটু সময় লাগতে পারে, এরপর জাস্ট আপনারা ওপেন করবেন, ওপেন করলে খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। ইউনিক মিজান দেখতে পাচ্ছেন। তো খুব স্মুথলি চলতেছে। এরপরে আমি সেকেন্ড যে অ্যাপস ডাউনলোড করতেছি সেটা হচ্ছে গুগল ম্যাপস করছি, প্লাস এরপরে জিমেলও করেছি, জিমেল এখন হচ্ছে। ইউটিউব হয়ে গেছে, জিমেল কমপ্লিট হয়ে গেছে, অ্যাড করলাম। এরপরে ম্যাপসটাও ট্রাই করব, ম্যাপসও ডাউনলোড হচ্ছে। তো জিমেলটা আমি ট্রাই করি, জিমেলটা হোম পেজে এসে গেছে। জিমেল, গট ইট, কারণ ইমেল অলরেডি আছে। টেক মি ইন টু জিমেল,
অ্যাড করে দিলাম। আমার ইমেলটি এখানে জিমেল ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আগে অনেক সমস্যা হতো gspace এর মধ্যে। gspace ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে একটি লিঙ্ক ওপেন করতে হতো বা ডিসক্রিপশন লিঙ্কের অনেক সমস্যা। জাস্ট এখন আপনারা gboxlab.com লিখে ডাউনলোড করবেন, সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো অ্যাড করলাম, এগেন ম্যাপস ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ম্যাপস ওপেন করি। তো এখানে সুবিধা হচ্ছে ম্যাপস ওপেন করলাম, এখানে আপনি যেটা আপনার লোকেশন সেভ রাখতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো জায়গায় যদি লোকেশন আসে লোকেশনটাও আপনার ওপেন করতে পারবেন। এখান থেকে আপনার লোকেশন সেভ করে সেন্ড করতে পারবেন। তো একদম খুব সহজ পদ্ধতি। আমি আপনাদের লোকেশনটাও ট্রাই করে দেখাই। হোম লোকেশন বা আমি এখানে দিলাম, যখন ওনাকে আমি সার্চ দিলাম, এরপরে ডাইরেকশন করলাম, দেখতে পাচ্ছেন একদম ইজিলি স্মুথলি খুব দ্রুততার সাথে এসে গেছে লোকেশনটি। তো লোকেশন কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যে অ্যাপসগুলো ডাউনলোড করতে সবগুলো হোম পেজের মধ্যে এসে যাচ্ছে, একদম ইজি। তো জিবক্স এগেন ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপসগুলো ডাউনলোড হচ্ছে সেগুলো ইনস্টলড অ্যাপসের মধ্যে উপরে এসে যাচ্ছে। তো দেখতে পারেন, এও আপনারা চাইলে যে কোনো Huawei ফোনের মধ্যে আপনারা গুগল প্লে স্টোর ইনস্টল করতে পারবেন জিবক্সের মাধ্যমে, যে কোনো Huawei ফোন, যে কোনো Huawei ডিভাইসের মধ্যে। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি ভালো লাগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।